কে এই পানি পাবে না? কিয়ামতের ময়দানে একদল উম্মত দৌড়ে হাউজে কাউসারের দিকে যেতে থাকবে। নবী বলবেন, উম্মতি উম্মতি, আমার উম্মত আসো আসো। ঠিক এমন সময় মাঝখান দিয়ে পর্দা পড়ে যাবে। নবী বলবেন, উম্মতি উম্মতি, ফেরেশতারা আমার উম্মত আমার উম্মত। তখন আমার রব আমার আল্লাহ ডাক দিবে, হাবিব এরা আপনার উম্মত ঠিক আছে, কিন্তু আপনার ইন্তেকালের পরে এরা নিত্য নতুন আকীদা, নিত্য নতুন মতবাদ চালু করেছিল। বলে কি মতবাদ? একটা মতবাদের কথা বলে দিয়ে যায়, আমার দেশে যারা 8 টাকার তারাবি পড়ে তাদের মতবাদ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা হযরত আমেনা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা এই দুইজন তারা কাফের ছিল, তারা জাহান্নামী হয়ে গেছে। একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আকীদা নিয়ে যারা কবরে যাবে আবার আর বুঝার বাকি নাই, তারা হাউজে কাউসারের পানি পাবে না। শেষ। একসাথে বলেন কি? জোরে বলেন। আপনার যদি এই আকীদা নিতে মন চায় তো নেন, কি কথা কন না কেন? আপনার যদি এই দলের সাহায্য করতে মন চায় তো করেন, করলে আমাদের কি আসে যায়? কবর পর্যন্ত, এরপরে তোর যাওয়ার সুযোগ নাই। বেশি দিন না, দম ফুরাইলেই ঠুস, এর উপরে আর যেতে পারবেন না। তো কবরে তো যেতেই হবে। কবরে যাই আর 3টা প্রশ্নের একটা প্রশ্ন নবীকে দেখায় বলাবো, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল। ওই জায়গায় যায় দেখবেন আমার নবী। কি কথা কন না কেন? মানে আপনার যদি ওই আকীদা নিতে মন চায় তো নেন, অসুবিধা নেই। কবরের পরে যাওয়ার তো কোনো সুযোগ নাই, যাবেন, অসুবিধা নাই। আমরা কিচ্ছু কইতাম, কোনো অসুবিধা নেই। আপনার সাথে ঝগড়া করবো না তো ভাই, আমার ঝগড়ার দরকার নাই। তো কবরে রসুলের সাথে দেখা হবে, তা হাসরের ময়দানে হাউজে কাউসারে নবী দেখা হবে, হাসরের ময়দানে মিজানের পাল্লায় রসুল দেখা হবে, হাসরের ময়দানে ডান হাত বাম হাত এখানে নবী দেখা হবে, হাসরের ময়দানে ফুলসিরাতের ঘাটে এখানে নবী দেখা হবে। আমি বলি নেই, আল্লাহর নবী নিজে বলেছেন। তিরমিজি বাবু সাফার ভিতরে খাদিম রাসূল হযরত আনাসকে বলছে, আনাস তোমাকে আমি ওয়াদা করে গেলাম তোমাকে নিয়ে বেহেশত যাব, কিন্তু 3টা জায়গায় তুমি আমাকে তালাশ করবা, 3 জায়গায় তুমি আমাকে পাবা, অন্য কোথাও তুমি আমাকে পাবা না, 3টে স্থানেই পাবা। এই 3 স্থানে থেকে আমার উম্মতকে পাহারা দিয়ে আমি বেহেশত নিয়ে যাব। এখন কিয়ামতের ময়দানে আল্লাহর নবী যদি জিজ্ঞেস করে, উম্মত হাউজে কাউসারের পানি চাইতে আসছো, লজ্জা করে না? দুনিয়াতে আমার আব্বা আম্মা যাদের পবিত্র নসল দিয়ে আমি পৃথিবীতে এসেছিলাম, যার পবিত্র রেহেমের ভিতরে আমি ছিলাম, যার পবিত্র মাধ্যম দিয়ে আল্লাহ আমাকে দুনিয়াতে এনেছিল, তুমি কি কোরআনে পড়ো না, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, প্রত্যেক মুশরিকরা নাপাক। আল্লাহ কি করে আমাকে নাপাক দিয়ে দুনিয়াতে আনলো বলো? তুমি আমার আব্বা আম্মাকে সেই দিন নাপাক বলেছিলা, কাফের বলেছিলা, তাদেরকে বলেছিলা তারা মূর্তির সামনে, প্রতিমার সামনে মাথা নত করেছিল, এক আল্লাহতে বিশ্বাসী ছিল না। তুমি কি করে বলছো? কোন দলিলে বলছো? কে বলেছে তোমাকে? আমার আব্বা আম্মার মাধ্যম দিয়ে আমাকে পৃথিবীতে আল্লাহ নিয়েছে। তোমার সাহস কি করে হলো দুনিয়া থেকে তুমি আমার আব্বা আম্মার বিরুদ্ধে ফতোয়া মুক্তারি করে আজকে আমার সামনে হাউজে কাউসারের পানি খাইতেছো? তো লজ্জা করে না? সুকান সুকান, দূর হয়ে যা। লিমান গায়র বাদি বেদাতির দল, বেদাতির দল জাহান্নামীর দল, দূর হয়ে যা, দূর হয়ে যা। আল্লাহর নবী তখন দাঁড়িয়ে বলবো, দূর হ, দূর হ, দূর হ, আমার সামনে আসবি না, আমার সামনে আসবি না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। সহিহ মুসলিমের হাদিস। আর আপনার যদি মন চায় তো দল নেবে, নিয়ে যান, অসুবিধা নেই। আপনার সাথে তো আমি ঝগড়া করতে যাব দরকার নেই, যান, অসুবিধা। সুবিধা আছে, 8 টাকার তারাবি পড়তে যান, অসুবিধা। হাত্তা যুরতুমুল মাকাবির, প্রিয় ভাই আমার, কবর পর্যন্ত সময়, এরপরে আর কোনো সময় নেই। কবর পর্যন্ত সময়, এরপরে যাওয়ার সুযোগ নাই, যেতে পারে না। পৃথিবীর কেউ পারে না, কেউ পারে না, কবর পর্যন্ত। এরপরে যাওয়ার আর সুযোগ নেই। প্রিয় বন্ধু, বুঝে দুনিয়ার থেকে দল করে, বুঝে দুনিয়ার থেকে মত নিয়ে, বুঝে দুনিয়াতে কাউকে মহাব্বত করেন, বুঝে সুঝে করেন। বুঝে সুঝে না করলে মহা বিপদ আছে। বুঝে সুঝে করেন। প্রিয় উপস্থিতি হাজির, আর একজনকে আল্লাহ হাউজে কাউসারের পানি নবীজি পান করাবে। প্রশ্ন করবেন তারা কারা? বলে দিয়ে যায়
শাবানের শেষ নবীজি জবাব বসিয়া সাহাবা একরামকে নসিহত করলেন, সাহাবীরা শাবান শেষ হয়ে যাচ্ছে, মাহে রমজান সামনে আসতেছে, তোমাদের জন্য এমন একটা মাস আসতেছে যেই মাসে একটা ফরজ করলে অন্য মাসের 70টা ফরজের সমান সওয়াব হবে, যেই মাসে একটা নফল করলে অন্য মাসে একটা ফরজের সমান নেকি হবে। আল্লাহ আদম সন্তানকে 1 থেকে 10 থেকে 700 গুণ পর্যন্ত নেকি বর্ধিত করে দেয়, কিন্তু মাহে রমজানে বিগাইরি হিসাব, as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। নবীজি বললেন, আল্লাহ বলেছেন রমজান আমার জন্যই তারা রোজা রাখে, প্রতিদান আমি আল্লাহ নিজে তাদেরকে দিয়ে দেব। কত পরিমাণে দিব আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। সাহাবীরা, এই মাসে একটা রাত আছে লাইলাতুল কদর, যে এক রাত চেয়ে ইবাদত করলে 1000 মাসের চেয়ে দামি। সাহাবীরা, এই মাসে যদি তোমরা তোমাদের অধীনস্থ কর্মচারী চাকর এদের কাজকে তোমরা যদি হালকা করে দাও, আমার রব আমার আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে। সাহাবীরা রে, এই মাসে বেশি বেশি নেক করো, বেশি বেশি ইস্তেগফার করো, বেশি বেশি ক্ষমা চাও, বেশি বেশি দোয়া করো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কারণ এই মাসে কোরআন আল্লাহ নাজিল করলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআনকে এই মাসে নাজিল করেছি, কদরের রাত্রিবেলা নাজিল করেছি। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই রমজান মাসে কোরআন নাজিল করেছি। এই জন্য কোরআন নাজিল হওয়ার মাসে বেশি বেশি করে কোরআন পড়বেন, কোরআন পড়বেন, কোরআন পড়বেন। নবীজি আরো বলেন, উম্মত তোমরা শোনো, আমার রোজাদার উম্মত হবে, তোমরা তাদেরকে সে ইফতার করাইবে। সাহাবী বললেন, তোমরা যদি ইফতার করাও তাহলে আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করবে, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবে। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইফতার করানোর মতো অনেকের সামর্থ্য নাই। নবীজি বললেন, যদি সম্ভব হয় 1 পেয়ালা দুধ দিয়ে ইফতার করাও, যদি তাও সম্ভব না হয় তাহলে একটা খেজুর দিয়ে ইফতার করাও, যদি তাও সম্ভব না হয় তাহলে 1 পেয়ালা পানি দিয়ে হলেও তোমার ভাইকে ইফতার করাও। তারপরে আল্লাহ তোমার একটা রোজার বিনিময় লিখে দেবে। একজন রোজাদারকে ইফতার করাইলে একটা রোজার নেকি হবে, তার রোজা হোক বা না হোক, তোমার রোজা হোক বা না হোক, আল্লাহ কবুল রোজার নেকি লিখে দেবে। এবং যাকে তুমি ইফতার করাইবা তার নেকিও কম করা হবে না, আবার তোমার নেকিও আল্লাহ কম দেবে না, সমানে সমানে আমার আল্লাহ দিয়ে দেবে। তবে আমার উম্মত তোমরা শুনিয়া নাও, যদি পেট পুরে আমার কোন রোজাদার উম্মতকে তুমি তৃপ্তির সাথে খাওয়াও, তার যদি কলিজা ঠান্ডা করো, তার তৃষ্ণা নিবারণ করে দাও, আমার উম্মত তোমরা শোনো, আমি নবী ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে আমি তোমাকে ডেকে ডেকে নিয়ে আমি হাউজে কাউসারের পানি পান করায় দেব। না না আরো জোরে বলেন, না না আরো জোরে বলেন, চিৎকার মেরে বলেন আরো জোরে। তাহলে ইফতার হবে কি হবে না? খাওয়াবেন কি খাওয়াবেন না? এই দেশে 68,000 গ্রাম আছে, 68,000 গ্রামে বাংলাদেশে অন্তত লক্ষ 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 ধনী আছে, আছে না নাই? অনেক ধনীরা মাহে রমজানে চলে যায় মক্কা মদিনায়, বলে কেন যায়? আল্লাহ পাওয়ার জন্য। তারা মক্কা মদিনায় যায় আল্লাহ পাওয়ার জন্য, ইতিকাফ করে, নামাজ পড়ে, রোজা করে, জিকির করে, ভালো কাজ উত্তম যাবেন, অসুবিধা নাই, নিয়ত ভালো, কাজও সুন্দর। কিন্তু আবার আমার দেশে অনেক ধনীরা আছে, তারা জাকাত দেয় কি জানেননি? একবারে রমজান মাস আসার আগে তারা জাকাত দেয়। এই 150 টাকার লুঙ্গি, 200 টাকার পাঞ্জাবি, 300 টাকার 3 পিস, এইগুলি আনার পরে 150 টাকার লুঙ্গি পরিয়া আল্লাহর বান্দা যখন 1 মাস পরার পরে একবার কাজে বসছে, নিচ থেকে আস্তে করে ছিঁড়ে ফেরে চলে গেছে, লজ্জা পেয়ে গেল আল্লাহর বান্দা। 150 টাকার লুঙ্গি আনার জন্য গেল, তখনও লজ্জা, কাজের সময় হঠাৎ করে ছিঁড়ে ফেরে গেল, সেটাও একটা লজ্জা। এইগুলি হলো জাকাত নামের বাহানা, এইভাবে জাকাত হয় না। নবীজি বললেন, তুমি যেই কাপড় পছন্দ করো তোমার ভাইকে সেই কাপড় দিতে হবে, তুমি যেটা খাও তোমার ভাইকে সেটা খাওয়াইতে হবে, তুমি যেটা পরনে পরো তোমার ভাইকে সেটা পরাইতে হবে। জাকাত নামের বাহানা, জাকাত নামের এই যে জাকাতের লুঙ্গি, নিম্ন দামের কাপড় যারা দেয়, এগুলি হলো আল্লাহর সাথে তাল বেটাল করা, তাল বাহানা করা। এইভাবে জাকাত আদায় হয় না। কথা বললে জাকাত আদায় হয় না। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। বাংলাদেশের লক্ষ লক্ষ ধনী
লক্ষ লক্ষ ধনী লাগবে না। ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ ধনী যদি বলে, আমরা ৬৮,০০০ গ্রামে, এই ৬৮,০০০ জন ধনী, আমরা সবাই ৬৮,০০০ গ্রামের যত গরিব মানুষ আছে, আমরা মাহে রমজানে তাদের বাড়ি খাবার পাঠাবো। পারে কি পারে না? যদি গরিব মানুষের বাড়ি খাবার আসে মাহে রমজানে, অন্তত রমজানটা তারা তৃপ্তির সাথে রোজা রাখতে পারে, ইফতার করতে পারে। কিন্তু ৬৮,০০০ ধনী না, বাংলাদেশে ৬৮ লক্ষ ধনী আছে, কিন্তু কেউ এই কাজে আসবে না। তারা নেকি পাওয়ার জন্য মক্কা মদিনায় যাবে, কিন্তু তার ভারের ঘরের মধ্যে যে মক্কা মদিনা আছে এটা খুঁজে না। আরে উম্মত না খেয়ে পড়ে আছে, আর প্রতিবেশী চলে গেল নবীর রওজার পাশে। আল্লাহর নবী ডাক দেয়, উম্মত তুমি আমার রওজার পাশে এসে আমাকে সালাম দিলা, অথচ আমি নবী নিজে না খেয়ে আমার উম্মতকে খাওয়াইছি। আমি নবী নিজে না ঘুমাই আমার উম্মতকে ঘুম পাড়িয়েছি। আমার উম্মত ঘুমাইলেও আমি নবী রাত জেগে জেগে দোয়া করেছি তাদের মাগফিরাতের জন্য। আমার উম্মত ক্ষুধার্ত থাকলে আমি নবী নিজের খাবারগুলি উম্মতকে দিয়ে দিয়েছি। আর তোমার প্রতিবেশী ক্ষুধার্ত, তোমার প্রতিবেশী রোজা রাখতে পারে না, ভালো ইফতার করতে পারে না, তুমি তাদেরকে খাবার না দিয়ে আমার সালাম দিতে আসছো, উম্মত চলে যাও, আমার এখানে তোমার কোনো জায়গা হবে না। আগে আমার উম্মতের ক্ষুধা মিটাও, তৃষ্ণা মিটাও, তারপরে আমার কাছে আসো। কথা কোন ঠিক কিনা? কিন্তু এই কাজে নাই। কথা বলেন, এই কাজে নাই। আর খাওয়াইলেও ফতুয়া, এই কাজে নাই। ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ ধনী যদি প্রত্যেক মাহে রমজানে খাবার পৌঁছা, তো আমার দেশের গরিব মানুষের রমজানে কষ্ট হয়, কিন্তু দেবে না। সিরা লুঙ্গি দিবে, পচা লুঙ্গি দিবে, এগুলি দিয়ে জাকাত দিয়ে বুঝা। প্রিয় ভাই আমার, দীর্ঘ অল্প মুখতাসার আপনাদেরকে অনেক কিছু বুঝাইলাম। এগুলি কিছু আমল আছে করবেন। প্রতিবেশী ক্ষুধার্ত থাকবে আর আপনি নামাজ